বাংলাদেশের সর্বকালের সেরা বোলার হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং মোস্তাফিজুর রহমান কিন্তু পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বোলার হতে পারেন অথবা এতদিনে হতে পারতেন। এখন মোস্তাফিজের বল নিয়ে একটু বিশ্লেষণ করি। এই হচ্ছে মুস্তাফিজ। মুস্তাফিজ যখন বল করে আপনারা দেখবেন এখান থেকে বল করে এখানে বাউন্স দিয়ে তিনি ভিতরের দিকে একটা কাটার মারে। ঠিক আছে, এখানে হচ্ছে তিনি হচ্ছে পিচিং করে, বলটা পিচিং করে ব্যাটসম্যানের এখানে একটা কাটার করে এবং সেটা হয় বাউন্স। যখন বাউন্স করে তখন কিন্তু ব্যাটসম্যানের হাতে লাগে এবং ব্যাটসম্যান একজন পেস বোলারের বল এতটা সুইং খেয়ে এইখানে পিচিং হয়ে মানে অফসাইডে পিচিং হয়ে একদম লেগে চলে যাবে সেটা এক্সপেক্টই করে না। সেজন্য ব্যাটসম্যান একটা ডস ডস খায়, ডস খেয়ে তারপর তিনি হচ্ছে তার ব্যালেন্স হারিয়ে ফেলে। তিনি সেই বলটা নেগোশিয়েট করতে যেয়ে হাতে বিট হওয়ার কারণে সেই বলটা ইনিশিয়ালি একটা ক্যাচ হয় এবং অথবা একটা এজ হয়ে পিছনে কিপারের কাছে অথবা স্লিপের কাছে চলে যায়। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে বুঝাই। এখান থেকে মুস্তাফিজ ধরেন বল করেছে, বল করে এখানে পিচ করেছে, এইখানে বাউন্স দিয়ে তিনি হচ্ছে ব্যাটসম্যানের হাতে লেগেছে। ব্যাটসম্যানের হাতে লাগার পরপরই একটা ক্যাচ আসে, এখানে আসে বা এখানে আসে বা এদিকে এদিকে একটা ক্যাচ যায়। এই ক্যাচটা দেখা যায় স্লিপে যিনি আছে তিনি হচ্ছে এই ক্যাচটা মিস করে, এখানে মিস করে সব জায়গায় মিস করে, অথবা বলটা লেগে মানে বিশাল বিশাল উপরে উঠে বলটা হচ্ছে ক্যাচ মিস মিস হলো। মুস্তাফিজের লাইফে মুস্তাফিজ মানে কত উইকেট পেত সেটা অগণিত উইকেট হতো, কিন্তু আমাদের যারা ফিল্ডার আছে এই ফিল্ডাররা এই হাফ চান্স বা শিওর চান্স এই ক্যাচগুলো মিস করেছেন। সেজন্য মুস্তাফিজ এখনো অনেক পিছিয়ে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই মুস্তাফিজ তিনি কিন্তু আগে ফিল্ডিং সেট করতে জানতেন না। কোনখানে ফিল্ডার রাখতে হবে সেটা কিন্তু তিনি বুঝতেন না। তিনি এইখানে এইখানে এই অফ কাটার দিয়ে তিনি ফিল্ডার সেট করতেন লেগ সাইডে এবং এখানে ফিল্ডিং শর্টে দিতেন। ঠিক আছে, আর দেখা যাইতো যে বল হচ্ছে এই শর্টের থেকে এখানে যে হচ্ছে তার বল হচ্ছে ক্যাচ উঠছে, অথবা স্লিপ তিনি মাঝে সাঝে রাখতেন না, কিন্তু দেখা যেত স্লিপে প্রচুর ক্যাচ যেত এবং সেই স্লিপ আলটিমেটলি বল যে বাউন্ডারি হয়ে যেত। ঠিক আছে, এইসব ভুল করতো। কিন্তু যখন মুস্তাফিজ আরো পরিপূর্ণ হলো তখন এই আইপিএল এর দ্বারা তিনি হচ্ছে আরো নিজেকে পরিবর্তন করলো, নিজেকে বুঝলো, নিজেকে করলো। এখানে ধোনির একটা বড় অবদান আছে। ঠিক আছে, এমএসডির একটা বড় অবদান আছে, এমএসডির একটা বিশাল বড় অবদান আছে। এমএসডি বুঝিয়েছেন যে কিভাবে ফিল্ডিং সেট করতে হয় এবং এখন কিন্তু আমরা মুস্তাফিজকে দেখতে পাই যে তিনি নিজে ফিল্ডিং সেট করেন। আমরা আশা করি যে মুস্তাফিজ পরবর্তীতে আরো সুন্দর বল করবে, আরো উইকেট পাবে এবং বাংলাদেশের জন্য তিনি যা করেছেন সেটা অবশ্যই বিশাল একটা অর্জন। আর আরেকটা বিষয়, এই মুস্তাফিজ কিন্তু যখন কাটার দেয় তখন তিনি বল করে 120, 118, 125, 125 কেপিএসে। সো এটা কিন্তু স্পিন বলের, এই যে স্পিন বলটা কিন্তু সাধারণত 88 এই স্পিডে বল করে। মোস্তাফিজ কিন্তু তার থেকে একটু বেশি স্পিডে বল করে যখন তিনি কাটার দেয়। এটাও কিন্তু একটা থ্রেটলি বোলিং, যখন ব্যাটসম্যান বুঝতেই পারে না যে বলটা জোরে আসবে নাকি হচ্ছে আস্তে আসবে নাকি আস্তে এসে বলটা সুইং খেয়ে ভিতর দিকে যাবে। সো মোস্তাফিজ বাংলাদেশের জন্য ডেফিনেটলি একজন বিশাল বড় খেলোয়াড় এবং ডেডলি বোলার ফর অপোনেন্ট।